হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মেষ রাশির এই বছরের বাকি 6 মাস অর্থাৎ জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 6 গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে, যা আপনাকে পুরো আলোড়িত করবে, যা আপনার জীবনকে একদম নাড়িয়ে দেবে। বন্ধুরা, আপনাদের যদি কেরিয়ার, আপনার যদি কোনো বিজনেস, আপনি যদি কোনো এডুকেশন সেক্টরে থাকেন, ম্যারেজ লাইফের সঙ্গে যুক্ত থাকেন, সমস্ত কিছুতে এই আলোচনা থাকবে। আমি এই 6 মাসে গ্রহের অবস্থান কি থাকবে, সেই অনুযায়ী কি 6 ঘটনা ঘটতে চলেছে, যা আপনাকে আপনার জানা খুবই দরকার। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখে আপনার অনেক প্রশ্নের উত্তর যেমন পাবেন, তার সঙ্গে যদি ভিডিওটি দেখে ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে দেখে নেব জুলাই মাস আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা কেমন থাকবে। বন্ধুরা, আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে শুক্র, তৃতীয় ভাবে থাকছে রবির সঙ্গে বৃহস্পতি, চতুর্থে থাকছে বুধ, পঞ্চমে থাকছে মঙ্গলের সঙ্গে কেতু, আপনার রাশি একাদশ ভাবে থাকছে রাহু, দ্বাদশে থাকছে শনি। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার প্রথমে আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আপনার হেলথ ইস্যু, হেলথ রিলেটেড। কারণ এই 6 মাস কোন সময়টা হেলথ নিয়ে আপনার সমস্যা আসবেন, কি রিলেটেড সমস্যা আসবে, এটা খুবই জানা দরকার। আপনার দেখতে গেলে 28শে জুলাই থেকে শুরু করে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে। ষষ্ঠ ভাব মানে কি? রোগ, ঋণ ও শত্রু, এই তিনটে ক্ষেত্রে বিশেষ করে হেলথ ইস্যু ওখান থেকেই শুরু হবে। মানে ওই সময়টা মঙ্গল যখন ষষ্ঠে যায়, তখন আমাদের যাদের বিপি রিলেটেড, হাই প্রেসার, তার সঙ্গে ব্লাড ওরিয়েন্টেড কিছু সমস্যা এবং মাইগ্রেন এবং হেডেক, এগুলো কিন্তু কাজ করবে আপনার এই সময়টা। তার মানে এই 6 মাসের মধ্যে স্বাস্থ্য নিয়ে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এই সময়টা। তবে হ্যাঁ, মঙ্গল ষষ্ঠ ভাবে কিন্তু খুব এনার্জেটিক এবং আপনার যে হেলথ ইস্যু আসবে সেটা মোকাবিলা করতেও সক্ষম। তবু আপনি এই সমস্যাগুলো যেগুলো আপনার হয় জেনারেলি, সেগুলো থেকে যেমন বিরত থাকবেন, তার সঙ্গে সঙ্গে আগাম সতর্কও থাকতে হবে এই সময়টা। এটা হলো প্রথম আপনার জীবনে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এই 6 মাসের মধ্যে। এবার যে দ্বিতীয় ঘটনাটা ঘটতে চলেছে বন্ধুরা, সেটা আমরা দেখব রবি। রবি অবস্থান করে থাকবে আপনার রাশির সাপেক্ষে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর। অবশ্যই নোট ডাউন করে নিন, কারণ আপনি হয়তো 6 মাসের মধ্যে কখন ঘটবে সেটা আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন না, তো মনেও না থাকতে পারে, আপনি লিখে রাখুন। তাহলে এই 15ই আগস্ট থেকে শুরু করে 15ই সেপ্টেম্বরের মধ্যে এই 1 মাস রবি পঞ্চমেরই অধিপতি গ্রহ, সুতরাং নিজের ঘরে রবি যাচ্ছে, খুব ভালো সময়। যদি বলা যায় এই 12 মাসের মধ্যে এক একটা রাশিতে 1 মাস করে রবি অবস্থান করে থাকে, তাহলে সব থেকে যখন মেষ রাশিতে রবি ছিল সেই সময়টা যেমন খুব ভালো দিয়েছে, এই সময় অর্থাৎ সিংহ রাশিতে রবি যখন প্রবেশ করবে নিজের ঘরে কিন্তু সবাই কিন্তু খুব শান্তি, মানে কমফোর্টেবল ফিল করে। তাহলে রবি এখানে আপনাকে কি কি দেবে? যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, যারা সন্তান নিয়ে চিন্তায় আছেন, সন্তান রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনি টেনশন করছেন, তাদের জন্য, বাকি আপনার দেখবেন আপনার প্রায় সব মেষ রাশির ব্যক্তিরা এই সমস্যায় কিন্তু ভোগেন, তো তাদের এই সময়টা যথেষ্ট ভালো। আপনি যদি আপনার সন্তানের এই রাশি হয় সেটাও দেখতে পারেন, আপনার নিজের রাশি হলেও সেটাও আপনার প্রযোজ্য। তার মানে এডুকেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আপনি কোনো এক্সাম, কোনো ইন্টারভিউ, সরকারি চাকরির জন্য প্রিপারেশন, বা অনেকেই যারা প্রশ্ন করে আমার সরকারি চাকরি এই বছরের মতো কোন সময়টা ভালো, তো তাদের জন্য বন্ধুরা এই সময়টাও খুবই ভালো।
তার সঙ্গে সঙ্গে সন্তান রিলেটেড বিষয়, সন্তানের কোনো নাম যশ বা সন্তানের রেজাল্ট নিয়ে আপনি খুব উৎফুল্লিত হবেন, এগুলো দেখা যাচ্ছে। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ। তবে হ্যাঁ, পঞ্চমে রবি যখন থাকে, আপনার সামনের যে ব্যক্তি তার মধ্যে কিছু অ্যাটিটিউড, ইগো এবং জেদ লক্ষ্য করা যাবে, এটাকে আপনাকে একটু সাবধান হতে হবে। তৃতীয় যে ঘটনাটা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হলো শনি বক্রী হয়ে যাচ্ছে। কবে না, 13 জুলাই থেকে শুরু করে 27 নভেম্বর পর্যন্ত। তাহলে 13 জুলাই টু 27 নভেম্বর, এই 6 মাসের মধ্যে শনি কিন্তু বেশিরভাগ সময়টা বক্রী হয়ে কোথায় থাকছে? আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব মানে বিদেশ, তার মানে খরচের ঘর। কে না, দশমপতি এবং একাদশের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তার মানে এই সময়টা কাদের জন্য সুখবর? যারা কেরিয়ার নিয়ে সমস্যায় আছেন, কেরিয়ার নিয়ে চেঞ্জ করতে চাইছেন, কেরিয়ার নিয়ে বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বন্ধুরা এই সময়টা পজিটিভ। আপনারা যদি মনে হয় আপনি চেঞ্জ করে নিতে পারেন, কারণ শনির 7.5 মেষ রাশির ক্ষেত্রে চলে আসছে, চেঞ্জ করাটা কিন্তু খুবই জরুরি। তাহলে দেখবেন আপনার কেরিয়ারে ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, আপনি আশানুরূপ ফল পাচ্ছেন। চতুর্থ যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান। বন্ধুরা, বৃহস্পতি আপনার 3য় ভাবে বসে আপনার 7ম ভাব এবং একাদশের ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। তার মানে বৃহস্পতির এই দৃষ্টির ফলে যারা বিয়ে করেননি, মেষ রাশি জাতক জাতিকাদের বিয়ের সুযোগ করে দেবে। তার সঙ্গে সঙ্গে আপনি ম্যারেজ লাইফে সমস্যায় থাকলে বা ম্যারেজ লাইফ সম্পর্কে কোনো ইস্যু থাকলে সেটাকেও সলভ করবে এই বৃহস্পতি। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এর যদি কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন, আপনার ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও বেটার রেজাল্ট দিতে পারে এই বৃহস্পতি। সুতরাং এই 6 মাসের মধ্যে আপনি এই পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন। এরপরে আসবো পঞ্চম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে কি না, সেটা রাহুর অবস্থান। রাহু এই 6 মাসে অবস্থান করে থাকবে আপনার একাদশ ভাবে। কোনো চেঞ্জ নয়, এই 6 মাসই থাকবে। একাদশ ভাব মানে হচ্ছে লাভ, ইনকামের ঘর, প্রফিটের ঘর বা আপনার যেটা ড্রিমস, স্বপ্নের ঘর। তো সুতরাং এইখানে যখন রাহু থাকবে আপনি দেখবেন বড় বড় চিন্তা ভাবনা করবেন, এবং একাদশে রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় জ্যোতিষের মতে। তো সেই জায়গায় রাহু যখন দেবে, এখানে সাডেন ইনকাম দিতে পারে। আপনার অর্থ রিলেটেড কোনো সমস্যা থাকলে, ব্লকেজ থাকলে সেটাকে মেটাতে পারে। তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনার শর্টকাট প্রসেসে কিছু ইনকাম করে দেওয়া। রাহু মানে ব্রেন দিয়ে কাজ করা, হার্ড ওয়ার্ক নয়। রাহু মানে স্মার্ট ওয়ার্ক, রাহু মানে এআই, রাহু মানে ডিজিটাল, রাহু মানে আইটি, টেকনিক্যাল, যা কিছু বলুন, যা কিছু আপনি নিজের শরীর দিয়ে নয়, আপনি মাইন্ড দিয়ে যেগুলো বা আপনার মাথা দিয়ে যে কাজগুলো করে থাকেন সেগুলো এই রাহুর কাজ। তো সেখানে রাহু কিন্তু আপনাকে খুব কুইক অ্যাকশন নেওয়াবে এবং খুব কুইক আপনার সাকসেসও এনে দিতে পারে এই রাহু। ষষ্ঠ সবচেয়ে শেষ ঘটনা যেটা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে কি, এই 6 মাসের মধ্যে কেতু থাকছে আপনার পঞ্চম ভাবে। তাহলে পঞ্চমে যখনই কেতু থাকবে, পঞ্চম মানেই সন্তান রিলেটেড বা প্রেম ভালোবাসার জায়গায়, এখানে কিন্তু কিছুটা হলেও সন্দেহ থাকবে। যেমন আগে বেটার থাকবে, আমি প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা বলেছি কারণ আপনার সামনের ব্যক্তির মধ্যে ইগো। তাহলে যারা রিলেশনশিপে আছেন তাদের একটু চাপ থাকবে, কারণ কেতু মানেই হচ্ছে অজানাকে জানা, কেতু মানেই আপনার মধ্যে সন্দেহ তৈরি করা, কেতু মানেই একদম ডিপতে গিয়ে খোঁজ খবর নেওয়া। আপনি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত জানতে গিয়ে দেখা যাবে সামনের ব্যক্তি আপনাকেই সন্দেহ করে বসছে। তো এখানে আপনাকে একটু ধৈর্য এবং শান্ত হয়ে জিনিসটা ভাবতে হবে। এটা নয় আপনার রিলেশনে যদি, সম্পর্কের জায়গায় যদি আপনি সন্দেহ করেন কিন্তু সেই সম্পর্কটা টেকে না, সেখানে সমস্যা আসে, তো এখানে বাধার সৃষ্টি হতে পারে। বাকি আপনি পড়াশুনো করলে ডিপ নলেজ আপনার আসবে, বা যারা রিসার্চ করছেন, যারা কোনো গোয়েন্দা বিভাগ, সিবিআই, র, এদের এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তাদের তো ব্যাপক ডেভেলপমেন্ট এখানে পঞ্চমে যেহেতু কেতু রয়েছে। বন্ধুরা, এই আলোচনা শেষ নেই, কারণ এই সামান্য সময়ের মধ্যে এত বড় আলোচনা সম্ভব নয়, কিন্তু তবু ভিডিওকে আমরা শর্টকাটে আনতে
আনতে তো করতেই হবে। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো কমেন্টস থাকে, কমেন্ট সেকশন তো সবসময় খোলা আছে, ওখানে কমেন্টসে জানান যে আপনি কোন ধরনের ভিডিও চাইছেন, কি ভিডিওটা দেখে আপনি কি রিয়েলাইজ করছেন, এগুলো জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখাতে চান আপনার কুণ্ডলী বা কোনো পরামর্শ নিতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। হরে কৃষ্ণ।